عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال النبي صلى الله عليه وسلم أي العمل كان أحب إلى النبي صلى الله عليه وسلم قالت الدائم قلت متى كان يقوم قالت يقوم إذا سمع الصارغة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় যে জমিনে দয়াল নবীজি নিরালে ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ
পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চেতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চেতনা থাকিবে না আমার। করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আসুন সর্বপ্রথমেই আল্লাহ তাবারাকা তাআলার দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সুস্থ এবং সবল রেখে, ব্যস্ততাকে দূরে রেখে, অলসতাকে দূরে রেখে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে রব আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, দুরূদ ও সালাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তায়েফের ময়দানে তার রক্ত, উহুদের যুদ্ধে তার দেহের রক্ত, যার দান মোবারকের উসিলায় যার 63 বছর জিন্দিগিকে কেন্দ্র করে আজকের এই শান্তির ধর্ম ইসলাম আমরা পেয়েছি, যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন ওই নবীর সম্মানে একবার সালাতু সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, পবিত্র কালামে পাক থেকে পরিচিত একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য এই আয়াত নাজিল করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে, তার হাবিবকে সন্তুষ্টি করার লক্ষ্যে আয়াত নাজিল করেছেন। এখন একটা কথা আপনারা আমাকে বলেন, আমাদের চাওয়া পাওয়া, আমাদের দুঃখ কষ্ট আমরা শেয়ার করি কার সাথে? আমাদের রবের সাথে, আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর নবী, তারও দুঃখ কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, আঘাত ছিল, আবেগ অনুভূতি ছিল, কষ্ট পেতেন। কাকে বলবেন? খুঁজে পাইতেন না। কষ্ট কার সাথে শেয়ার করবেন? খুঁজে পেতেন না। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, বিবিকে বলতেন, মা আয়েশাকে বলতেন, খাদিজাকে বলতেন। এরপরেও তাদের কাছে বলে আল্লাহর নবীর দেহ মন তৃপ্তি পেত না। এই জন্য চলে যেতেন, গভীর রজনীতে উঠে চলে যেতেন মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর কদমে সেজদানত করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে কষ্ট, অনুভূতি, দুঃখ, জ্বালা যন্ত্রণা যখন দুনিয়ার স্ত্রীকে বলা যায় না, ভাইকে বলা যায় না, বোনকে বলা যায় না, কোনো বন্ধুকে বলা যায় না, সেটা বলা যায় কে? কাকে? কার কাছে বলা যায়? শিখবো রসুল থেকে। কার থেকে শিখবো? আমাদের নবী কখন চাইতেন? আমাদের সমস্যার তো শেষ নাই, চাওয়া পাওয়ারও শেষ নাই, রোগ শোকেরও শেষ নাই, অভাবেরও শেষ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই আয়াতের মধ্যে ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন, আমার হাবিব, আপনি দুনিয়াতে যখন কাউকে পাবেন না,
আপনি আমার সান্নিধ্যে আসেন, আমার সাথে আপনি কথা বলবেন। কথা বললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আমার হাবিব, আপনার যত দুঃখ থাকে আর কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজের পরে গভীর রজনীতে রাতের 1/3 শেষাংশে আপনি ঘুম থেকে উঠবেন। ওঠার পরে আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি আমার কাছে হাত তুলবেন। আমি আল্লাহ তাআলা আপনার যত চাওয়া আছে, পাওয়া আছে, অনুভূতি আছে, রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আপনার সকল আশা আকাঙ্ক্ষা ভালোবাসা আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মানে কোনো কিছু চাইলে পরে এখানে ফিরানোর কোনো অপশন নাই গভীর রজনীতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তার প্রিয় রসুলকে একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। রাতের 1/3, রাতের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ তার প্রিয় হাবিবকে পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর পরনেওয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে ইশারা করেছেন। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল দ্বারা বুঝিয়েছেন তার প্রিয় হাবিবকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও আমার হাবিব চাদর পরনেওয়ালা, রাতের কিছু অংশে আপনি নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, কোরআন তেলাওয়াত করুন। রাতের শেষ অংশে আপনি ঘুমাবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে কি বলেছেন? রাতের শেষ অংশে আপনি কি করবেন? নামাজ পড়বেন, আমাকে ডাকবেন। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আপনি কোরআন তেলাওয়াত করবেন আর আমার কাছে হাত তুলবেন, আমি আল্লাহ সঙ্গে স্বপ্নে আপনার হাত কবুল করে ফেলব। এটা কিন্তু কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। এক আয়াতে বলেছেন আশা পূরণ করব আমি, আর অন্য আয়াতের মধ্যে বলেছেন আপনি রাতের কিছু অংশ উঠেন, দল বল নিয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার কাছে হাত তুলবেন, আপনার দিলের সকল চাওয়া পাওয়া আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দয়া মায়ার বাইরে কোনো কিছু ছিল না। উম্মত 63 বছরের জিন্দেগি উম্মত। উম্মত ছাড়া আল্লাহর নবী নিজের আহাল পরিবার নিয়ে কখনো ভাবেন নাই। গত সপ্তাহ আপনাদের এখানে যিনি সিনিয়র অত্র এলাকার প্রবীণ আলেম, উনি তো খুব সুন্দর তকরির করেছেন, আলোচনা করেছেন। উনি বলেছেন মা ফাতেমাকে পর্যন্ত বলছে যে 3 জায়গায় তোমরা আমাকে পাবে না। মৃত্যুর পরে ফাতেমা আমাকে তোমরা পাবে না, আমার আশা বাদ দাও। আমি থাকবো কাদের সাথে? আমার উম্মতের খোঁজে। কার খোঁজে? উম্মতের খোঁজে থাকবো। তাহলে এখানে কাদের দিকে ইশারা করেছেন? উম্মতের দিকে ইশারা করেছেন। শুধু কি তাই? এই 63 বছর জিন্দেগিতে ইয়া রব্বি উম্মতি, উম্মত বলে নবীজির 63 বছর জিন্দেগি শেষ করে দিয়েছেন। শুধু এখনো মদিনাতুল মুনাওয়ারায় রব্বি হাবলি ইয়া উম্মতি বলে নবীজি কান্দে। এর জন্য আমাদের সব কিছু থাকবে কার জন্যে? নবীর জন্যে। কার জন্যে? নবীজির আদর্শকে ফলো করে আল্লাহকে খুশি করতে হবে। নবীজির আদর্শকে খুশি করে কাকে খুশি করতে হবে?
আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব উম্মতে বলে 63 বছর জিন্দেগি নষ্ট করেছেন। আজকে আমরা কোথায় আছি? আমাদের 3.5 হাত বোর্ডের ভিতরে যদি যাচাই বাছাই করা হয়, নবীজির 63 বছর জিন্দেগিতে, নবীজির হায়াতে আমাদেরকে যা যা বলে গেছেন তা কিন্তু আমাদের মধ্যে নাই। আসেনি? আসেনি? নাই। এই জন্য বাবারা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়েন, এর পাশাপাশি আজকের এই কোরআন থেকে যে কথা বললাম, সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন। কি আদায় করবেন? জোরে বলেন। সালাতুত তাহাজ্জুদ কি? আমার কথা বোঝা যায় না ভিতরে? কি নামাজ? আবার বলেন, কি নামাজ? তাহাজ্জুদের নামাজ আদায় করবেন বাবারা। অতিরিক্ত নামাজ, এই নামাজ কিন্তু আমাদের উপর ফরজ হওয়ার কথা ছিল। আল্লাহর নবী দেখেছেন এই নামাজ আমরা আদায় করতে পারবো না, 5 ওয়াক্ত নামাজও তো পারি না, গভীর রাত্রে তাহাজ্জুদ কেমনে পড়বো? এর জন্য আর এটা ফরজ হয়। আল্লাহ নবী নিজে গ্যাপ দিয়েছেন। নবীজি গ্যাপ দেওয়ার কারণে এটা আমাদের উপর ফরজ হয় নাই, নতুবা এটা ফরজ হয়ে গেছিল। তাহলে আমরা যে অলস, আমরা যে ক্লান্ত, আমরা যে ফাঁকিবাজি করব, এটা আল্লাহর নবী জানতেন। আল্লাহ নবী জানতেন। কিন্তু এই তাহাজ্জুদের নামাজটা সকলের দিলের খোরাক, অতিরিক্ত আপনার চাওয়া পাওয়া, অভাব অনটন, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা সব কিছু তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ তাআলা খুঁজতে থাকেন। আল্লাহ তাআলা কি করতে থাকেন? খুঁজতে থাকেন। কোন ব্যক্তি আছে যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে গভীর রজনীতে দুনিয়ার সবাই ঘুমায়, আমার কোন কোন বান্দাগুলি আছে নামাজের মুসল্লায় বসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে খুঁজে আমার আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার প্রথম আসমানের মধ্যে এসেই রাতের 1/3 মধ্যে এসে খুঁজতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? আমরা একটা দোয়া পড়ি মাহে রমজানের মধ্যে 4 রাকাত নামাজের পড়ে, সুবহানাজিল মুলকে পড়ি না? ওই জায়গায় একটা শব্দ আছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ বলেন। এই বাক্যটা আমরা পড়ি না? পড়ি। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করল আল্লাহর নবীকে, নবী এই নামাজ আপনি কখন শুরু করেন আর কখন শেষ করেন? তাহাজ্জুদের নামাজের ওয়াক্তের কথা বলতেছে। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত সময়টা আমরা জানি, ফজর, জোহর, আসর, মাগরিবের ওয়াক্তের সময়টা, আসার সময়টা আমরা জানি। আল্লাহর নবীকে প্রশ্ন করেছে সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজ আপনি কখন শুরু করেন আর কখন শেষ করেন? তখন আল্লাহ নবী বলেছেন যে প্রথম আসমানের উপরে একটি রাতা মরগ আছে। কি আছে? রাতা পুরুষ। আমাদের দেশেও গ্রাম অঞ্চলে দেখবেন ডাক দেয়, সবার আগে ওই মুরগি কিন্তু ডাক দেয়। একটা জিনিস চিন্তা করেছেন, ভোরবেলা যাদের ঘুম ভাঙে, বিশেষ করে বৃদ্ধ বাবারা যারা নামাজ পড়েন বা নামাজ ফজরের আজানের আগে ঘুম ভেঙে যায়, দেখবেন সর্বপ্রথমেই এই আমাদের আশেপাশে যদি মরগগুলো থাকে, রাতা মরগ যদি থাকে, সে সর্বপ্রথম কুকুরুত বলে একটা শব্দ করে। সুবহানাল্লাহ বলেন। সে কাকে স্মরণ করে আপনি জানেন? কাকে স্মরণ করতেছে? কাকে? আর বলবেন কাকে? দেশের এই আমাদের পৃথিবীতে যে মুরগিগুলি শব্দ করে, তারও আগে সপ্তম আসমানের মধ্যে একটা মরগ শব্দ করে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সপ্তম আকাশের প্রথম একটা মরগ যখন শব্দ করে, ওই প্রথম আকাশের মরগের শব্দের কারণে পৃথিবীতে যত মরগ আছে সবগুলো মরগের ঘুম ভেঙে যায়। আর তারা সঙ্গে সঙ্গে তাদের জবান দিয়ে সর্বপ্রথম যে শুকরিয়া আদায় করে, সেই শুকরিয়া হচ্ছে আল্লাহ। সর্বপ্রথম
আল্লাহর শুকরিয়া আদায় করে তারা। অথচ আমরা এই 3.5 হাত বডি নিয়ে কত অহংকার, কত গরিমা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জমিনে অহংকার করে চলবে না, জমিনে অহংকার করে চলবে না। লা তুফসিদু ফিল আরদি মারাহান, খবরদার, কারণ তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে দিতে আমার 1 সেকেন্ড লাগবে। এই জন্য একজন লেখক বলেছেন, নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আছে না? কত প্রমাণ আছে। আল্লাহ তো পবিত্র কোরআনের 3 ভাগের 2 ভাগে আমাদেরকে বলেছেন তোমরা শিক্ষা গ্রহণ করো অতীত থেকে আমি কোন কোন জাতিকে ধ্বংস করে দিয়েছি, কোন কোন সম্প্রদায়কে অহংকার করার কারণে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি, তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। কিন্তু আমরা কি সেটা গ্রহণ করি? কথা বলেন, করি? এখান থেকে হাই রোডে উঠার সেই গ্যারান্টি তো আমাদের নাই। আসেনি? আসেন? আপনারা যেহেতু এই হাই রোডের পাশে যারা থাকেন, রেল লাইনের পাশে যারা বসবাস করেন, অ্যাক্সিডেন্ট চোখের পলকে হয় কি হয় না? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মৃত্যু আমাদের এত কাছে, মৃত্যু আমাদের এত নিকটে, তাহলে তোমার কিসের এত অহংকার, এত গরিমা, এত গৌরব? আজকে যুবক যারা আছেন, আপনার সামনে পিছে তাকাইয়া দেখেন বাবারা বসে আছে, মুখের দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে। তারা তো একদিন আমাদের মতো ইয়াং ছিলেন, যুবক ছিলেন। আজকে তারা যেখানে আসছে আমরাও তো সেখানে আসব, কিছুদিন পরে হয়তো আসবো না? যুবক ভাইরা আসবো না? তাদের তো কপাল ভালো, আগে মসজিদে এসে বসে থাকে। তাদের তো ভাগ্য ভালো, ইমাম সাহেব মিম্বারে বসার আগে তারা মসজিদে এসে বসে থাকে। গত জুমায় আলোচনা করেছিলাম মুসলমানের বৈশিষ্ট্য। অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো, একজন মুমিন যখন ফজর পড়বে, জোহর আসার আগে মাঝখানে যে সময়টুকুন সে বসে থাকবে, কখন জোহরের আজান দিবে। মানে ফজর পরে তার আর ভালো লাগে না, ফজর পরে তার ভালো লাগে না, কখন জোহর হবে, আল্লাহর ঘরে যাব কখন, আজান দিবে কখন। যখন জোহর পরে আসর পর্যন্ত ওই মুমিন বান্দার ভিতরে জপতে থাকে, আরে আসরের ওয়াক্তের আজান কখন দিবে। যখন আসর পড়লো, মাগরিব কখন দিবে, মাগরিব যখন পড়লো এশা কখন দিবে, এশা যখন পড়লো ফজর কখন পড়বে। যাদের দিলের ভিতরে, যাদের অন্তরের ভিতরে এই সারাক্ষণ এইটা শুধু ঘুরে, আজান ঘুরে, আজান ঘুরে, নামাজ ঘুরে, নামাজ ঘুরে, তারাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাদের কলব নফস চলে গেছে কার কাছে? আল্লাহর কাছে। তাদের দেহও আছে শুধু আমাদের চারপাশে। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এই মসজিদ কিন্তু পূর্বে এটা ভরাট হয়ে যাবে, কিন্তু সময় তো সবাই আসে নাই। কথা বলেন, সময় সবাই আসছে? সবাই আসে নাই আমার বাবারা। তাহলে সপ্তম আসমানের মরক যখন ডাক দেয়, দুনিয়ার তামাম মরকগুলি তখন শব্দ করা শুরু করে, ও মুমিন তখন কিন্তু তুমি ঘুমাও। তোমার আগে আল্লাহর সকল সৃষ্টি আল্লাহর কাছে সেজদা নত করে, কিন্তু আমরা শুধু একমাত্র বনি আদম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, আল্লাহর শুকরিয়া গুজার করি না। সারাক্ষণ দুনিয়ার অহেতুক কাজকর্মের মধ্যে, ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? সারাক্ষণ লিপ্ত। এজন্য আমার বাবারা, তাহাজ্জুদের কথা বলতেছিলাম আমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ অনেকগুলো চাওয়া পাওয়ার মধ্যে উম্মতের জন্য একটা জিনিস চিন্তা করলেন, আমার উম্মতগুলা একে একে জাহান্নামের দিকে, আমি তো জানবো না, আমি তো উম্মতরা জাহান্নামে যাবে বিচার হওয়ার পরে। কে কোন দিক দিয়ে যায় আল্লাহর নবী কয়, আমি তো জানবো না, আমি তো খবর রাখতে পারবো না, এটা তো আল্লাহকে ছাড় দিতে পারবো না, একটা আল্লাহর সাথে একটা ফয়সালা করা লাগবে। উম্মত জাহান্নামে যেতে পারে, যাক সমস্যা নাই, কিন্তু আমি জানতে হবে। আমি, আমার বন্ধুরা,
এটা যখন আল্লাহর নবীর মাথায় আসলো, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবীর জীবদ্দশায় তাহাজ্জুদ গ্যাপ দিতেন না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সবচাইতে বেশি খেদমত করেছেন আয়েশা। কে? আয়েশা। বয়স কম ছিল, বিবাহ করেছেন, সবচাইতে বেশি সঙ্গিনী ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন মদিনাতুল মুনাওয়ারায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পাত্রটা রেখে দিতেন। নবীজি যখন ঘুম থেকে উঠে যে জায়গায় ওযু করতেন ওই জায়গায় পানির পাত্র রেখে দিতেন, আর একটা তোয়ালে দিতেন গামছা হাত মোছার জন্য। কে দিত? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির শানে খেদমতটা করে গিয়েছেন। এই খেদমত করেছেন, পানি দিতেন আর একটা তোয়ালে দিতেন হাত মুখ মোছার জন্য। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীজির পা ফুলে যেত এ নামাজ যখন পড়তো। পা ইনফাতরাত, কোরআন শরীফের শব্দ ইনফাতরাত, ফেটে যেত। এই যে সামাউন ফাতারাত, ফাটা, ফুলে যেত, ফেটে যেত। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আবার কি করতেন? তাহাজ্জুদের নামাজ পড়তেন। একবার বলুন তো, মনে আছে কিনা? কাদের জন্যে? উম্মতের জন্য। কাদের জন্যে? আবার বলেন, কাদের জন্যে? উম্মত যেন জাহান্নামে না। পা ফুলে যেত। হাদিসের মধ্যে আসছে আইয়ুলা আমালি কানা আহাব্বা ইলান নাবিয়্যু ক্বালাতিল দাইমা। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, একজন সাহাবী প্রশ্ন করলো, আয়েশা আমাদের নবীজির সবচাইতে প্রিয় আমল কোনটি? একজন প্রশ্ন করেছে মা আয়েশাকে, কারণ ঘরের বইও তো স্বামী সম্পর্কে জানে। কথা বলেন, বাইরে মানুষ জানবে না। একজন আয়েশাকে একজন প্রশ্ন করছে, নবীজির কাছে সবচাইতে পছন্দের প্রিয় আমল কোনটি? তখন মা আয়েশা উত্তর দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের পরে ইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুমু লিয়ুসাল্লি হাত্তা তারামু কদামাহু আও কদাহু ফায়াকুলু লাহু কিয়ামু আফালা আকুনা আবদান শুকুরা। মা আয়েশা বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে নবীদের কাছে প্রিয় নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। কি নামাজ? কে বলেছেন? রাসূলের বিবি। সাহাবী প্রশ্ন করলো, আয়েশা উত্তর দিয়েছেন নবীদের কাছে প্রিয় ছিল এই সলাতুত তাহাজ্জুদ, গভীর রজনীর রাতের, গভীর রাতের সেই নামাজ। আমার বন্ধুরা, তাহলে মা আয়েশা পানির পাত্রটা রেখে দিতেন ওযু করার জন্যে। নবীজি ঘুম থেকে উঠে যেন পানি পেতে দেরি না হয়, কষ্ট যেন না হয়, এর জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে পানির পোটলাটা একপাশে রেখে দিতেন। হঠাৎ করে একদিন নবীজি পানি রেখেছেন ঠিক, মা আয়েশা তোয়ালেও রেখেছেন ঠিক, ঘরের কোণে ওযু করবেন, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বেন, সব সময় করেন। কিন্তু একদিন মা আয়েশা ঘুম থেকে উঠে দেখে পানির পাত্রের পানিগুলো রয়ে গেছে, আর তোয়ালে যেটা সেটাও যে জায়গায় রেখেছে সেই জায়গায় রয়ে গেছে। নবীজি আবার ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা রুটিন ছিল, পানি ব্যবহার করবে, নামাজও নবীজি পড়ে। আর না হয় যদি পানি ব্যবহার না করে তাহলে অবশ্যই নবীজি ঘরে থাকবেন। কোথায় থাকবেন? ঘরে থাকবেন। হযরতে আয়েশা ঘুম থেকে উঠে দেখলেন পাত্রের পানি যেভাবে মা আয়েশা রেখেছেন সেভাবে রয়ে গেছে, তোয়ালে যেভাবে রেখেছেন সেভাবে তোয়ালে রয়ে গেছে। মা আয়েশা ভেবেছেন হয়তো নবীজির আজকে শরীর খারাপ, যার জন্য ঘুম থেকে হয়তো উঠেন নাই। মা আয়েশা এটা ভেবেছেন। তার কক্ষের মধ্যে গেলেন,
ডাকাডাকি করেন নাই, হয়তো ভেবেছেন অসুস্থ মানুষ, খারাপ লেগেছে আজকে তাহাজ্জুদে নামাজ পড়ে নাই, এজন্য মা আয়েশা ঘুম থেকে আর জাগ্রত করেন নাই, দরজার মধ্যে নক দেন নাই। যখন ফজরের ওয়াক্ত শেষ হলো, ইশরাকের ওয়াক্ত শেষ হলো, তারপরে যখন দরজা খুলে না, দরজা থেকে উঠে না, মা আয়েশা ইশরাকের পরে দরজা খুলে দেখেন আল্লাহর নবীজি রুমের মধ্যে নাই। সুবহানাল্লাহ, কথা নাই, রুমের মধ্যে। তখন তাহলে আয়েশার চিন্তা ভাবনা উল্টো হয়ে গেল না, ভুল হয়ে গেল। কিরে পানি আছে, তোয়ালে আছে, রুমের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কই গেল? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন মনে হয় মসজিদে নববীতে পানি ব্যবহার করে নাই, এই জন্য উঠে মনে হয় মসজিদে নববীতে চলে গেছে, হয়তো ওখানে নামাজ পড়েছে। মা আয়েশা খবর নিয়ে দেখলেন, হায় রে, নবীজি তো মসজিদে নববীর মধ্যেও নাই। সুবহানাল্লাহ বলেন, মসজিদে নববীর মধ্যেও। ভাবলেন, এরপর ভাবলেন মনে হয় কোথায় গেছে। সংক্ষেপ করে দিচ্ছি কথা, উম্মতের জন্য কি না করেছেন। হযরতে আয়েশা দেখলেন মসজিদে নববীর মধ্যেও নাই। ওমরকে ডাকলেন, উসমানকে ডাকলেন, আলীকে ডাকলেন, সবাইকে ডাকার পরে বললেন, তখন তো 7 জন সাহাবী ছিল, জীবিত সবাই ছিল, নবীদের আশেপাশে থাকতো সবাই। ওমরকে ডাক দিয়ে বলো, ওমর, তোমাদের নবী প্রতিদিন রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তো, পানি আমি দিয়ে দিতাম, তোয়ালে আমি দিয়ে দিতাম, আজকে পাত্রের পানি যেখানে রেখেছি সেভাবেই আছে। আমি ভেবেছি রোমের মধ্যে শোয়া, কিন্তু আমি দেখি যে রোমের মধ্যেও নবীজি নাই। তারপর ভাবলাম মসজিদে নববীতে। ও ওমর, মসজিদে নববীর মধ্যে গিয়ে দেখি মসজিদে নববীর মধ্যেও নাই। ওমর, আমার স্বামী কোথায় গেছে তোমরা জানো কি না? হযরত ওমর তন্ন তন্ন করে সব কিছু খুঁজলেন, ওসমানও খুঁজে, আলীও খুঁজে, ওমরও খুঁজে, নবীজির কোনো খবর নাই, নবীজির কোনো সন্ধান নাই। মদিনার পুরা এলাকা মহল্লা খোঁজা হয়ে গেছে, নবীজির কোনো খোঁজখবর কিচ্ছু পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এখন এটা কি ভালো খবর না খারাপ খবর? কথা বলেন, ভালো খবর না খারাপ খবর? অবশ্যই খারাপ। নবীজি কই? সাহাবায়ে কেরামরা পর্যন্ত পুরা পাগল হয়ে গেছে, কিন্তু নবীজি কই গেল হঠাৎ করে? এরকম তো কখনো হয় নাই। কারণ নবীজি কোথাও গেলে মা ফাতেমাকে বলে যেতেন, হাসান হুসেনকে বলে যেতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন, মা আয়েশাকে বলতেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার আসতে দেরি হবে। কিন্তু কাউকে না বলে যদি আপনাদের ছেলে সন্তান হারাই যায়, একদিন তো দূরে থাক, কয়েক ঘন্টা যদি খোঁজখবর না থাকে, আপনাদের বাপ মা আর ঘরের মধ্যে থাকেনি না, বের হয়ে যায়। কাকে না কাকে ধরে, কোন বন্ধু আগে আছে, কার সাথে আড্ডা দেয়, তাকে খুঁজে বের করে। কথা বলেন ঠিক কিনা? মা আয়েশা দেখলেন নবীজির কোনো খবর হলো না। জোহরের ওয়াক্ত হয়ে গেল, কোনো খবর নাই। আসর হয়ে গেল, কোনো খবর নাই। মাগরিব হয়ে গেল, কোনো খবর নাই। দিন হয়ে রাত চলে এসেছে, নবীজির কোনো খবর নাই। আল্লাহর নবী ওমর, আলী আর মদিনার মধ্যে নাই, তারা বের হয়ে গেল মদিনার বাইরে। খুঁজতে খুঁজতে ক্লান্ত। কিছু সাহাবী দক্ষিণ দিকে, কিছু সাহাবী উত্তর দিকে, কিছু সাহাবী পশ্চিমে, কিছু সাহাবী দক্ষিণে, পূর্ব দিকে। এভাবে সবাই ঘুরতে লাগলো, খুঁজতে লাগলো নবীকে। নবীজির কোনো খবর নাই, খবর নাই। আমার বন্ধুরা, মদিনাতুল মুনাওয়ারা থেকে 300 কিলোমিটার দূরে। কত কিলো? আবার বলেন, কত কিলো? মদিনা থেকে 300 কিলোমিটার দূরে জাবালে সুজুদ একটি পাহাড়। নাম কি? জাবালে সুজুদ। জাবালুন মানে পাহাড়, আর সুজুদ মানে সেজদার পাহাড়। সুবহানাল্লাহ বলেন। এটার নাম আগে ছিল না, পরবর্তীতে হয়েছে। মদিনা থেকে 300 কিলোমিটার দূরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী সহ যখন খুঁজতে খুঁজতে ওই জাবালে সুজুদ পাহাড় যখন গেলেন, একজন রাখালকে জিজ্ঞেস করলেন, ও রাখাল, এই এলাকায় কোনো মানুষ আসছে কিনা? আজকে 3 দিন 3 রাত আমাদের নবীজি ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ।
3 দিন 3 রাত হয়ে গেছে, একদিন নয়, 3 দিন 3 রাত ধরে আমাদের নবীকে আমরা খুঁজে পাই না। ও রাখাল, তোমার চোখের মধ্যে পড়ছে কিনা অত্র এলাকায় কোনো মানুষ? ও রাখাল বলে, নবীজির সাহাবীরা রে, ওই পাহাড়ের মধ্যে আল্লাহর এক গোলাম আছে, এক বান্দা আছে, জানি না সে কে। আজকে 3 রাত 3 দিন একই জায়গার মধ্যে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে 3 দিন 3 রাত একই জায়গার মধ্যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, আর সিজদায় পড়ে শুধু কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। 3 দিন 3 রাত কাঁদতেছে। দেখো ওই লোকটাকে, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর দৌড়াইয়া পাহাড়ের মধ্যে উঠল, গিয়ে দেখে এইটা তো আমাদের নবীজি, স্ত্রী পরিবার পরিজন ছেড়ে দিয়ে, নাতি পুতি ছেড়ে দিয়ে, সবাইকে বাদ দিয়ে আজকে 3 দিন 3 রাত সেজদার মধ্যে নবীজি পড়ে আছে। হযরত ওমর সেজদার মধ্যে পড়ে গিয়ে নবীজির পা মোবারক ধরে ডাকতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, 3 দিন 3 রাত হয়ে গেল, তামাম মদিনাবাসী পাগল হয়ে গেছে, অলি গলিতে মানুষ বের হয়ে গেছে, মদিনার ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের দুধ খায় না গো নবী, আপনার কোনো খবর নাই, আপনার কোনো সংবাদ নাই, আপনি কোথায় আছেন, কেমন আছেন কেউ জানে না, যার জন্য পুরা মদিনাবাসী পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। 3 দিন না থাকার কারণে পুরা মদিনাবাসীর লোকগুলো এলোমেলো হয়ে গেছে। নবীজি কই? না কাফের মুশরিকরা হত্যা করে ফেলেছে, সে ভয় সাহাবীদের মধ্যে ছিল। হযরত ওমর বলল, নবীকে আপনি চলে আসেন, আর কাঁদিয়েন না, মদিনায় চলেন। মা আশা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে, আপনার 2 নাতিন হাসান হোসেন কাঁদতেছে। নবী গো, আপনি তো না বলে কোথাও যান না, কেন এরকম করতেছেন? 3 দিন 3 রাত হয়ে গেছে, আপনি সেজদা থেকে উঠেন না। নবীজি সেজদা থেকে উঠে না। সুবহানাল্লাহ বলেন। সেজদা থেকে কথা কয় না, সেজদা থেকে কেন উঠে না বাবারা? কেন উঠে না? উম্মতের মায়ায়। ওমর এইটা যখন দেখলেন নবীজি কোনো উত্তর দেয় না, সেজদায় পড়ে আছে, ওই রাখাল বলে, আমি 3 দিন যখন ভেড়া নিয়ে পাহাড়ের উপরে উঠি, ওই লোকের কান্নার কারণে ভেড়া পর্যন্ত 3 দিন ধরে কোনো ঘাস খায় না। সুবহানাল্লাহ বলেন। ভেড়া পর্যন্ত 3 দিন ঘাস ভেড়া খায় না। আর মদিনার ছোট ছোট বাচ্চারা, কলের বাচ্চারা মায়ের বুকের স্তনের মধ্যে তাদের মুখটাও লাগায়। অনুভূতি আসে না নাই? নবীর ভালোবাসা আসে না নাই? এই জন্য আমার বাবারা, ওমর দেখলো নবীজি সেজদা থেকে উঠে না, ডাক দিছে আলীকে। কাকে? আলীকে। নবীজির মেয়ের জামাই আলীকে ডাক দেওয়ার পরে আলী বলল, নবীকে আপনি উঠেন, আপনি কান্নাকাটি করিয়েন না, আপনি সেজদা থেকে উঠেন, মদিনায় চলেন, মদিনায় চলেন। নবীজি তার কথাও শোনে না। তাহলে ওমরের কথাও শুনলেন না, আলীর কথাও শুনলেন। ডাক দিলেন আবু বকরকে। আবু বকর আসার পরে অনেকে ভাবছে আবু বকর আসলে হয়তো চলে যাবে, বুঝাই বলবে, যেহেতু বয়সে বড় ছিল আবু বকর। আবু বকর নবীজির কদম মুবারকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, সেজদা থেকে উঠেন, কান্নাকাটি করিয়েন না, মদিনায় চলেন। আল্লাহর নবী আবু বকর কথাও শোনে না। সর্বশেষ উসমানকে নিয়ে গেলেন, উসমানও ডাকলেন, উসমানের কথাও নবীজি শোনে, কোনো কথা নাই, শুধু সেজদা পরে কাঁদতেছে, চোখের পানি নবীজি ছেড়ে দিয়েছেন, কিন্তু 4 জন সাহাবীর কথা নবীজি কানেও। এই 4 জনে পরামর্শ করলো, মা ফাতেমাকে এনে দিই, কারণ মা ফাতেমা তো রসুলের জান ছিল। মা ফাতেমা আসি বাবা বলে ডাকলে হয়তো কি হয়ে যাবে, আল্লাহ নবী ফিরত। সর্বশেষ মা ফাতেমাকে আনলেন। মা ফাতেমা দূর থেকে ডাক দিয়ে বলে, আব্বা যান, আপনার জীবনে কোনোদিন আমাকে না বলে কোথাও যান নাই, আজকে 3 দিন 3 রাত হয়ে গেল। মা গো, বাবা, আজকে 3 দিন 3 রাত হয়ে গেল, আব্বা যান আমাকে না বলে আপনি এসেছেন, কি সমস্যা আপনি বলেন। মা ফাতেমা বুঝে গিয়েছে আল্লাহর কাছে নবীজি কিছু না কিছু চাইতেছে। মা ফাতেমা বলে, বাবা, আমার ফাতেমার জীবনে যত ন্যাক আমল আছে, যত ভালো কাজ আছে,
আপনার উম্মতরা যদি হাসরের মাঠে বিপদে পড়ে যায়, আমার সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, আপনি উঠেন, সেজদা থেকে উঠেন, মদিনায় চলেন। আল্লাহর নবী মা ফাতেমার কথাও শোনেন? মা ফাতেমার কথা শোনে নাই। এবার মা ফাতেমা চিন্তা করলো, হাসান হুসাইন আসলে মনে হয় নবীজি সেজদা থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন না। কারণ মা ফাতেমা, হাসান হুসাইন তো নবীজির আদরের নাতি ছিল, তাদেরকে নিয়ে খেলতেন, আদর করতেন, স্নেহ করতেন। নানার তো নানাই, কথা বলেন ঠিক কিনা? এবার সবাই সাহাবায়ে কেরাম মিটিং করলো, হাসান হুসাইনকে নিয়ে আসো। তারা যদি আসে, নানা জান হয়তো উঠবে সেজদা থেকে। সর্বশেষ হাসান হুসাইনকে নিয়ে আসলো, কিন্তু নবীজি সেজদা থেকে উঠেন নাই। হাসান হুসাইন বলল, নানা জান, আমাদের জীবন যৌবন আমল সব কিছু আপনার উম্মতের জন্যে। নানা আপনি সেজদা থেকে উঠেন, এখানে কাঁদিয়েন না, আর মদিনাবাসী ভালো নেই আপনার জন্য। নানা আপনি উঠেন, আর কাঁদবেন না, নানা উঠেন। কিন্তু নবীজি তার দুই নাতির কথাও গুরুত্ব দিলেন, সেজদায় পড়ে আছে। আমার বন্ধুরা, আল্লাহর নবীর কোনো সারা শব্দ নাই, কোনো কথা নাই, শব্দ নাই। নবীজি সেজদায় পড়ে পড়ে শুধু পাড়ের উপরে শুধু কাঁদতেছে। একদিকে মা ফাতেমা কান্দে, অন্যদিকে আলী কান্দে, ওসমান কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, হাসান হুসাইন কান্দে। নবীজির সাহাবায়ে কেরাম সবাই জড়ো হয়ে গেছে, নবীজি সেজদা থেকে ওঠে না। এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়েছে, জিব্রাইল রে, যা যা, আমার অনুমতি ছাড়া আমার দয়াল নবী উঠবে না। সুবহানাল্লাহ বলে। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি তো আর পারবো না। নবীজির বংশের সবাই গিয়ে যখন ডেকেছে, নবীজি সেজদা থেকে উঠে নাই। যাও আমার হাবিবকে বলে দাও, হাসরের মাঠে মিজানের পাল্লায় সকল উম্মত যখন জাহান্নামের ভাগীদার হয়ে যাবে, সবাই যখন জাহান্নামে দলদলে যেতে চাইবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার হাবিবকে জানিয়ে দাও, তার অনুমতি ছাড়া, আমার হাবিবের অনুমতি ছাড়া তার একজন উম্মতকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব না। সুবহানাল্লাহ বলে। এই হলো নবীজির সেজদার উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। যখন জিব্রাইল কানে কানে আইসে এলান দিল, নবী গো, আপনার উম্মতের জন্য তো আল্লাহ এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, আপনার অনুমতি ছাড়া আপনার একজন উম্মতকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে না, আপনার অনুমতি নিয়ে নিক্ষেপ করবে। নবীজি আপনি সেজদা থেকে উঠেন। নবীজি তখন সেজদা থেকে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবীজির প্রতি মায়া ভালোবাসা আমাদের রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুখে জোরে বলেন, মুখে কিসে? নামাজে। প্রথমে কিসে? আমি আর কিচ্ছু বলবো না বাবা, শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন, আর কোনো কিচ্ছুর দরকার নাই। কারণ হায়াত মত, মানুষের সবচাইতে কাছের জিনিস হচ্ছে মৃত্যু। কি মৃত্যু একটু সবচাইতে কাছের। এর চাইতে কাছে নিজের ঘরের বিবিও নাই, নিজের ঘরের বিবিও নেই। মৃত্যুটা আপনার যত কাছে, এই মৃত্যু আপনাকে দৈনিক 70 বার স্মরণ করে। আপনি আমি কয়বার স্মরণ করি? কথা বলেন, কয়বার? যেন আমার বাবারা এই তাহাজ্জুদ পড়েই নবীজি কি করলেন, আমাদেরকে যেন অনুমতি ছাড়া, নবীদের অনুমতি ছাড়া যেন জাহান্নামে নিতে না পারে, এই তাহাজ্জুদ পড়ে নবীজি সেই হক আদায় করে নিচ্ছেন। কার থেকে? তো আল্লাহর থেকে। নবীজি তাহাজ্জুদ পড়ে যদি এগুলো করতে পারে, তাহলে আপনি আমি তাহাজ্জুদ পড়িকে চোখের পানি ছেড়ে দিলে আমরা কি আল্লাহর কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবো না? জোরে বলেন, পারবো না? আমাদের অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে। কাজে বাবারা এগুলো দিয়ে খেয়াল রাখবেন, নবীজিকে মানবেন, মহব্বত করবেন। কিন্তু গত জুমায় আলোচনা করেছিলাম নবীজির 2 নাতিন যেভাবে শহীদ হয়েছিল, কারবালার ঘটনা। কিন্তু আপনাদের কথার সাথে আমি কাজের মিল পাই নাই বাবার, আমি খুব কষ্ট পেয়েছি। আমি 8 জন মুরব্বী দিয়ে এখানে আলোচনা শুরু করেছি, 8 জন দিয়ে শুরু করেছি। আপনারা এত ব্যস্ততা, আজকে আপনার ব্যস্ততার কারণে আপনি নবীজির আওলাদকে ভুলে গিয়েছেন। কবরের জায়গা, হাসরের মাঠে, মিজানের পাল্লায় নবীজি যদি আপনাকে ভুলে যায়, আপনার উপায় থাকবে না তো বাবা, থাকবে না। কথা বুঝে আসছে কি বলছি? কাজে ভুলিয়েন না, আল্লাহ নবীকে ভুলিয়েন না, মসজিদ ভুলিয়েন না, নামাজ ভুলিয়েন না।
নামাজ বলিয়েন না, নবীর মোহাম্মদ বলবেন না। নবীজির শানে যখনই কোথাও কিছু আলোচনা করা হয় বসে যাবেন, বসে যাবেন। নবীজি বলেছেন যে আমাকে স্বয়ং সম্পূর্ণভাবে মানলো, কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে অনুসরণ করলো, অনুকরণ করলো, আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, সে জান্নাতে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে সোজা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? এই চাওয়ার সাথে কাজ লাগবে, চাওয়ার সাথে। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত জমা কত